নমস্কার, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে আপনারা সবাই স্বাগত। আজ 4 ফাল্গুন 1430 বঙ্গাব্দ শনিবার 7 ফেব্রুয়ারি 2024 স্যাটারডে। আজকের বিশেষ সংবাদগুলো এরকম। লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উত্তর জেলা প্রশাসন দপ্তরের উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষাজনিত বৈঠক হয়। 2024 লোকসভা নির্বাচনকে একটি শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার আইজিপি ল অ্যান্ড অর্ডার আইপিএস সৌমিত্র ধরের পৌরোহিত্যে উত্তর জেলা প্রশাসন দপ্তরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, সিআরপিএফ, টিএসআর, অগ্নিনির্বাপক দপ্তরের সকল উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি আইন শৃঙ্খলা জনিত বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগর জেলার পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স হল ঘরে। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, আইপিএস এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ সকল উচ্চপদস্থ আধিকারিকরা। 2024 লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় সম্পর্কে এদিন এই বিশেষ আইন শৃঙ্খলা বৈঠকে বসেছেন আইজিপি সৌমিত্র ধর আইপিএস। এই বৈঠকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনের আগে ও পরে ভোটের দিনের পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুস্থ রাখতে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে বৈঠকের শেষে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিটি আরক্ষা দফতরের পরিদর্শনে যান আইজিপি সৌমিত্র ধর এবং যে সমস্ত জায়গায় বিশেষ ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার নির্দেশ প্রদান করেন তিনি। আসলে আমাদের আইজি ল অ্যান্ড অর্ডার স্যার উনি গতকালকে এসেছেন উত্তর ত্রিপুরাতে। আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সিআরপিএফ, বিএসএফ, স্টেট পুলিশ, টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন 2024 এটাকে কী করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কী কী নিতে হবে এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন, গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ডও ভিজিট করবেন। যে পোলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন উনি, এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন। এখানে এইচডিপিওরাও সবাই এসেছেন। এটি মূলত ওনার উদ্দেশ্য। স্যার, ইলেকশনকে সামনে রেখে কী কী ফোর্স মোতায়েন থাকবে? ফোর্স তো বাইরের থেকে আসবে, এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের ফোর্স আসবে, তবে সিএপিএফ তো আসবে। সিএপিএফ ইনক্লুড সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সবই আসবে। তো এখন পর্যন্ত আমরা পাইনি, বিভিন্নভাবে ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে। ভোটের মুখে রাজ্যের যেটা আলোচনা হয়েছে প্রত্যেকটা গাড়িকে আমরা চেক করব। পাশাপাশি নিজ স্যার কালকে রাত্রেবেলা আসার সময় নাকা যেগুলি রাস্তার মধ্যে পড়েছিল সেগুলো চেক করেছেন। এই ব্যাপারেও ওনার যে অভিজ্ঞতা সেগুলো উনি শেয়ার করছেন, আরও কী করে নাকাগুলিকে স্ট্রেংথেন করা যায়। সবটি উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে আরও বেশি করে মেশা, জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। পাশাপাশি যে এখানে যে সিএপিএফ যে ডিপ্লয়মেন্ট আছে ওনাদের সঙ্গে আরও কী করে সুন্দর করে কোঅর্ডিনেশন করা যায়, এগুলোর দিকে লক্ষ্য রেখে ওনারই সফর। ইলেকশনকে সামনে আর কোনো নাকা বসানো হবে কি না, যে ঠিক আছে না, এখানে এক্সিস্টিং যেগুলি আছে তার থেকে নাকা বাড়ানো হবে। রাজ্যের সব ঘরে সুস্বাস্থ্যের গ্যারান্টি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি দুর্গাচমনি বিপণী বিতান থেকে শুরু হয়ে 7 রামনগর বিধানসভার কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিদর্শন করে। সুস্বাস্থ্যের গ্যারান্টি দেওয়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কুমার জানান। দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি, যে সমস্ত মানুষদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে। আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের 9 লক্ষর উপরে
যে পরিবারগুলো রয়েছেন তার মধ্যে প্রায় 5 লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন, কিন্তু 4,15,000 পরিবারের মতো মানুষরা এই আওতায় আসতে পারেনি। তাই মুখ্যমন্ত্রীজি ওনাদের সকলের, এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের আদলেই ত্রিপুরা তো সিএম যে যোজনা জন আরোগ্য যোজনা সেটা চালু করেছেন গত 15ই ফেব্রুয়ারি। আপনারা সবাই দেখেছেন, লক্ষ্য করেছেন। তাই আমরা সাতরামনগরের মণ্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার খোলা বাজারে ফুল ঝাড়ুর আমদানি অনেক বেশি, কারণ এবার বিভিন্ন এজেন্সিগুলি ঝাড়ু ক্রয় করছেন না। সরকারি বা বেসরকারি কোনো ধরনের এজেন্সি নেই এই বস্তুটি ক্রয় করতে। ফলে মার খাচ্ছে প্রত্যন্তরের উপজাতি স্তরের মানুষ, যারা পাট্রা পাওয়া জমিতে ঝাড়ু উৎপাদনে মনোনিবেশ করেছেন সারা বছর। খোলা বাজারে যে ঝাড়ুর মূল্য ছিল 20 টাকা, এবার সেটা কমে নেমে এসেছে 10 টাকায়। সরকারি ল্যাম্প বা প্যাক্স সহ নানা এজেন্সিগুলি সরকারি বন দপ্তরের বেড়াজালে আটকে পড়াতেই সমস্যায় পড়তে হয়েছে ফুল ঝাড়ু উৎপাদনকারী থেকে বিক্রেতাদের, বিশেষ করে পাহাড়ি জনপদের লোকদের। চলতি বছর ফুল ঝাড়ু বেশি আমদানি হলেও খদ্দেরের অভাব পরিলক্ষিত হয়েছে গোটা জেলা। তাই অনেকেই উদ্বিগ্ন এই কারণে যে এবার অর্থ কষ্টে ভুগবেন বা ভুগতে হতে পারে প্রত্যন্তরের গিরিবাসীদের। 10 মুঠা 100 টাকা। ইটালিয়া কোন থেকে আসে? এটা কমানোর সামনে কিনে আনছেনই না কাটছে? কত করে বিক্রি করে? 10 টাকা। 10 টাকা। একবারে সস্তা। এবছরে কোম্পানি বন্ধ করছে, এটা লাগিয়া বেচতে পারে না। আমি বাগান বহুত বাগান আছে আমার, একবারে লস। কুদ্দুর বাগান দানে লাগাইবার এটা 3 মন 4 মন জায়গা আছে, একবার লস। আর টানা মালও 15 টাকা কেজি খাচ্ছা। ওখানে ইয়া কোম্পানি কিনে না? না, কোম্পানি কেনে না। কোম্পানি কিনলে কত করে বেচে? কোম্পানি কিনলে তো 15-16 করে বেচতে পারে। কোম্পানি বন্ধ করে রাখছে এনেকে। আমি এটা কোম্পানির তো আমি তো জানি না, নাম জানে না। আজ জিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার। যতন হাম্বাই খুলুমখা। ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। ये होच्छे एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7.